আবু জাহেল ছিল তখনকার সুপার পাওয়ার। মুখে মুখে কথা বলার কারণে দুজনকে গাছের সঙ্গে ভালো করে বাঁধছে। বাইদা বলতেছে, এই সন্তান তোর মাকে তোর সামনে উলঙ্গ করব, এখনো ভালো আছে, কালেমা ছেড়ে দে। একটা যুবক সন্তানের সামনে যদি তার জন্মদাত্রী মাকে উলঙ্গ করে, এর থেকে কষ্টের বিষয় আর কি হতে পারে। চোখ দিয়া পানি ছেড়ে দিছে, কিন্তু মা তো জান্নাতি মা। ডাক দিয়া বলে, সন্তান শোন, তোর সামনে যদি আমাকে এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় করেও দেয় বাবা, কিন্তু সাবধান, আমি মা তোরে নসিহত করলাম, কালেমা ছাড়বি না, কালেমা ছাড়বি না। জীবন গেলে আমার আল্লাহ আবার জীবন দিবে, ঈমান গেলে আর কোনদিন ঈমান পাবি না। মা তার সন্তানকে নসিহত করে গো, বাবা সন্তান ওয়াদা দে, আমাকে যদি তোর সামনে হত্যা করা হয় কালেমা ছাড়বি না, ওয়াদা দে কালেমা ছাড়বি না। আবু জাহেল কালেমা গ্রহণ করার কারণে মহিলার শরীর থেকে কাপড়গুলি খুলে ফেলেছে। এরপরে তাকে আঘাত করতে লাগলো তার সন্তানের সামনে। সন্তান চটপট করতেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছিল আর চিৎকার মারতেছিল। আবু জাহেল বারবার শর্ত দেয়, কালেমা ছেড়ে দে, মা সন্তানকে ছেড়ে দিব। কিন্তু মার আদেশ হলো, বাবারে জীবন গেলেও ঈমান ছাড়বি না। এবার আবু জাহেল মাকে এমন ভাবে নির্যাতন করতে লাগলো, এক পর্যায়ে উলঙ্গ করে, কালেমা যেহেতু ছাড়ে না, উলঙ্গ করে লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়া আঘাত করছে। সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইসলামের প্রথম মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সুমাইয়া নারীদের মধ্যে প্রথম শহীদ। ঈমান আনার কারণে সন্তানের সামনে তাকে উলঙ্গ করে বর্ষা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিল। জান্নাতি মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু ঈমান দিছেনি। কথা কইনা দি ঈমান দেয় না। যারা কালেমা পড়ে আবু জাহেলের গোষ্ঠীরা তাদের গলার মধ্যে রশি লাগাইয়া, মরুভূমির বালু এত গরম, যারা গেছেন তারা বলতে পারবেন। এত গরম বালু, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না, তুষা উঠে যাবে। সেই মরুভূমির বালুর মধ্যে রশি লাগাইয়া খালি গতরে টানাটানি করত, চামড়া গুলি তুষা উঠে যেত, চামড়া ছিলে যাইত। এমন ভাবে নির্যাতন করত, ঈমান ছাড়ে নাই। আর আজকে আমাদের ঈমান বিক্রি হয় 5 টাকার একটা চায়ের কাছে। বাস্তব না বাস্তব? 5 টাকার একটা চায়ের কাছে ঈমান বিক্রি হয়ে যায় রে মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে ঈমানের এত মূল্য, জীবন দিয়া দেয় রে, ঈমান দেয় না। আবু জাহেল যারে পায় তারে মারে, যারে পায় তারে মারে। হযরত বেলাল আল্লাহ আল্লাহ জুড়ে বলে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে যেন বেলাল আল্লাহ শব্দ না বলতে পারে। বেলাল রে বুকের মধ্যে পাথর দিয়া শোয়া রাখছে যেন আল্লাহ নামটা বলতে না পারে। এমন ভাবে নির্যাতন। এমন কি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী, উনাকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে রে। জ্বলন্ত কয়লা, যেই কয়লার মধ্যে শুয়া শুয়া গোশতগুলি গলে জমিনে পড়ছে, গর্ত হয়ে গেছে, পিঠের মধ্যে গোশত ছিল না। এমন নির্যাতন করছে, এমন নির্যাতন।
শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে এমনটা নয় গো, হাবিবে কিবরিয়া সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর, যার শরীরের মধ্যে একটা মশা মাছি কোনোদিন বসে না, মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীর শরীরটা তো তারা পাথর মারছে রে। শুধু তাই নয়, আল্লাহর নবীর উপর তারা নির্যাতন করছে, নবীরে পাগল পাগল বলে পিছন দিয়া ঢিল মারছে, নবীরও তারা রক্তাক্ত করছে। একটা পর্যায়ে সাহাবীরা কান্না শুরু করছে, ওগো পয়গম্বর আল্লাহর কাছে একটু বলেন না গো, মালিক যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। আর বরদাস্ত করতে পারি না গো নবী, বরদাস্ত করতে পারি না, আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আসমান থেকে সাহায্য করে, বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, এই অবস্থায় যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এরকম না, রাসূলে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য তারা জীবন দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, জীবন দেয়া দিছে, ঈমান দেয় নাই। নবী সান্ত্বনা দেয়, এই হালত যদি তোমরা শাহাদাত বরণ করো, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ঘটনাস্থলে, ঘটনাকে কেন্দ্র করে যখন সাহাবীরা নির্যাতিত, সাহাবীরার নির্যাতিত, নির্যাতনে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কান্নার নূল পড়ে গেছে, নবীর শরীর থেকে রক্ত জড়াইছে, ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল কইরা তাদেরকে সান্ত্বনা দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ নাজিল কইরা সান্ত্বনা দিল গো। এখন আমার প্রশ্ন হলো, সূরা বুরুজের ভিতরে কি আছে? যেই সূরা বুরুজের ভিতরে এমন কি আছে যেটা শুইনা সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইছে? জানার দরকার আছে নি? তাহলে শুনেন, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার 90 থেকে 80 বছর আগের একটি ঘটনা। কত বছর? নবীজি দুনিয়াতে আসেন নাই, নবী দুনিয়াতে আসার আরো 90 বছর পরে, নবী দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা? 90 বছর আগের একটি ঘটনা। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল। কি শাসক? জালেম শাসক। জালেম শাসকদের কাজ হলো জুলুম করা, শাসন শোষণ করা। এই জালেম শাসকগুলি এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আগেও ছিল। সব সময় জালেমরা জুলুম করে থাকে, ইমানদারদের উপরে জুলুম করে, জনগণের উপরে জুলুম করে। এমন জালেম একজন শাসক ছিল রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগে। সে নিজেকে খুদা দাবি করত। তাকে যারা খুদা মানত না তাদেরকে কারণে অকারণে হত্যা করত। খুদা না মানলে তাকে হত্যা করা হইতো। এই জালেম শাসক যে সময় ছিল, তখনকার যুগে ছিল জাদুবিদ্যা বেশি, জাদুর চল ছিল বেশি।
তো জাদুবিদ্যা দিয়া যখন চলতো, অরিজিনাল যে মেইন জাদুঘর সে বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। সেই বৃদ্ধ জাদুঘর বাদশা, জালেম বাদশার কাছে বলতেছে যে আমি তো বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, তা আমি যদি মারা যাই, এই আমার আখাম কুহাম তো আর একজনের শিখাইয়া যাওয়া দরকার। আমি যে আখাম কুহাম শিখছি আর আপনারা যত কুবুদ্ধি আমি দেই, এগুলা তো আর একজনের শিখাইয়া যাওয়া দরকার। তাই আমার একটা যুবক দেন, সুঠাম দেহের অধিকারী, মেধা যাতে ভালো হয়। বাদশা কেন কইটার আমি জাদুবিদ্যা শিখামো, ভবিষ্যতে আপনার কাজে লাগবে, এটা দরকার। দেশ বাছাই করে একটা যুবককে রেডি করলো, মেধা খুব ভালো, চেহারা ভালো, বডি ভালো, রাষ্ট্রীয় খরচে তাকে জাদুবিদ্যা শিখানো হবে। এই যুবকে জাদুবিদ্যা শিখার জন্য ওই বয়স্ক জাদুঘরের কাছে প্রতিদিন যায়, গিয়ে জাদুবিদ্যা শিখে। তো যায় আর আয় জাদুবিদ্যা শিখে। ঘটনাস্থলে একদিন রাস্তার মধ্যে দেখে ওয়াজ মাহফিল চলতেছে। মনে করুন যেখানে ওয়াজ চলতেছে না, রাস্তা দিয়ে একটা ছেলে যাইতেছে। চিন্তা করলে এতগুলা মানুষ চুপ করে বসে রয়েছে, একজনে কথা কয়, কথা বলো দামি, আমি একটু শুনে দিই কি কয়। হেও আয়া বইছে, বইয়া ওয়াজ শোনা শুরু করছে। ওয়াজ দিয়ে শুনতেছে তো ভালো লাগে, খারাপ লাগে না, ভালো লাগে। ওয়াজ শুনতেছে, ভালো লাগতেছে। ওয়াজ শেষ, সে চলে গেছে। প্রতিদিন ওই দেখে কেন ওয়াজ হয়, তে চিন্তা করে আমি তো দূর বইয়া শুনি। এই ওয়াজ শুনতে শুনতে এর ভিতরে একটা ইমানের জজবা আসছে। সে চিন্তা করলো, এই যে ওয়াজ করে, এই হুজুরে তো কয় যে বাদশা আসল খোদা না, তাহলে এই খোদার, এই হুজুরের থিওরি হলো খোদা আরেকজন আছে, উনি হলেন একক অদ্বিতীয়, উনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা। এই খোদারে তোমার তালাশ করা দরকার। সুবহানাল্লাহ। এই যুবক এগুলো প্ল্যান করতে 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 একদিন ওই পাদ্রীর কাছে কালেমা পড়া ঈমান আনছে। অথচ সারা দেশ এই জালেমকে খোদা মানে, আর এই জালেমের রাষ্ট্রীয় খরচে এই যুবকে জাদুবিদ্যা শিখে, অথচ হে কালেমা পড়া ঈমান আনছে। যুবকে ঈমান আনার পরে যুবকে গোপনে গোপনে ইসলাম চর্চা করতেছে। করতে 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 সে আসল খোদার সন্ধান পাইছে, যে খোদা তো উনি যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, উনি তো স্রষ্টা, আর যা কিছু আছে সব তো সৃষ্টি। আমি তো সৃষ্টির গোলামি করতে পারি না, আমি স্রষ্টার গোলামি করব। এই যুবকই সিদ্ধান্ত নিছে যে বাদশা এটা আসলে খোদা মুদা না, এটা একটা হুদা বাটবার, এর কথা শুনুন যেত না। সে সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? সে মনে মনে খুব ইসলামের প্রতি খুব জোর দাবি দিচ্ছে, ইমানি জজবত বাড়তেছে। এরকম করতে 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 একদিন জাদুবিদ্যা শিখতে যাবে, এমন সময় দেখে রাস্তার মধ্যে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে। কিরে মানুষগুলা দাঁড়ায় রইল কেন? সব মানুষ আতঙ্কে আছে। যুবকে গিয়া দেখে রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর প্রাণী বসা, যে প্রাণীর ভয়ে গ্রামের মানুষ আর এই রাস্তায় আসতে পারে না। এই যুবকও যাবে জাদুবিদ্যা শিখতে, এই ভয়ঙ্কর প্রাণী দিয়ে বসে রয়েছে, যাইতো কেমনে? যুবক এখানে দাঁড়াইয়া এবার সে একটা সিদ্ধান্ত নিছে, আজকে একটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা রইল, আমার যে ফাদ্রিয়ে খোদার পরিচয় দিছে, উনি একক খোদা, ওনার কোনো শরীক নাই, উনি স্রষ্টা। আর খুব বাদশাও কয় সেও খোদা, দেশের সব মানুষের খোদা মানে। আজকে একটা পরীক্ষা করব। পরীক্ষা করে সেরে একটা পাথর লইছে, ছোট পাথর, যে পাথর দিয়া ডিল মারলে একটা ছোট্ট পাখিও মারা যাওয়ার সম্ভাবনা নাই, এত ছোট পাথর। সে বলতেছে যদি পাদ্রীর খোদা সঠিক হয় তাহলে জনগণকে উদ্ধার করবে এই প্রাণীটাকে মেরে, আর যদি বাদশা খোদা হয় তাহলে প্রাণী আর মরবে না। ডিল যেই মারছে ছোট্ট পাথর দিয়া, এই পাথর প্রাণীর একদিকে ঢুকছে আর একদিকে গিয়া বাহির হইছে, সাথে সাথে ওখানে মারা গেছে প্রাণী। যুবকের ইমানের স্পিরিট বাড়ছে না কমছে? এখন সে পুরা মাত্রায় স্পিরিট বেড়ে গেছে, যে আসল খোদার পাইয়া গেছি, আমি আসল খোদার পরিচয় পাইয়া গেছি। বাদশাটার সাথে কোনো খোদা টোদা না, আমি আসল খোদার পরিচয় পেয়েছি। ইমানি জজবা তার বাইরে গেছে।
এখন আসুন, এই যে বাঘ বা বাঘের কিতাবের মধ্যে বাঘ শব্দটা নাই, ভয়ঙ্কর প্রাণীর কথা আসছে, তাই আমি বাঘ নিলাম না শব্দটা। তো এই প্রাণী মারা গেছে, বিশাল বড় প্রাণী, একটা ছোট্ট পাথরের আঘাতে। এই দৃশ্যটা কিন্তু গ্রামের মানুষ দেখছে, দেখবো না? সবাই তো দেখছে যে কিরে ছোট্ট একটা পাথরটা ডিল মারলো, এত বড় প্রাণী মারা গেছে। এখন তো এই যুবকের প্রতি মানুষের আকৃষ্ট বাড়ছে। এই যুবক সাধারণ কোন যুবক, এর ভিতরে কিছু একটা সভ্যনা, সাধারণ একটা পাথর দিয়ে একটা প্রাণী মেরে লাইছে, তাও ভয়ঙ্কর প্রাণী। তো মানুষ তো তার প্রতি দুর্বল হওয়ার কথা, কথা বল না দি। আমরা দেশে শুধু কেউ ফু দিয়ে একটা ডিম ফুটায়, বেড়া বেড়ি সব লাইন ধরে তার কাছে মুড়ি দিত, ঠিক নেই? অন বেচারা যদি ল্যাংটাও তো এখন আছে, কিতা আছে ভিতরে মাল আছে, সব দিয়ে দেখাইছে, দেখাই লাগবে আরো আছে। আমাদের দেশের সিস্টেম হলো যদি একটা কিছু করে তো বেড়া বেড়ি সব লাইন ধরে, খালি এই এর ভিতরে কিছু একটা আছে। এই ফাত্তর যদি বাংলাদেশে কেউ মারত, আমার তো মনে হয় বাংলাদেশে কোন নাগরিক বাদ থাকতো না মুড়ি দেওয়ার, ঠিক নেই? সব বনাশ। ফিরের বাজার যে গরম, হন ফিরের বাজার গরম গরম। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হলো ফিরের ব্যবসা, খুব মজা, খালি গরু আর ছাগল আর খালা মুরগি। বাপ একটা লয়ে বই থাকবেন, তসবে একটা হাতে লাড়া ছাড়া মারবেন, খালি দেখবেন প্রত্যেক পুরুষের সময় গরু আর ছাগলে বইরে গেছে আর খালা মুরগি। ভালো ব্যবসা এটা, এলেমও লাগে না, খালামও লাগে না, সূরা ফাতিহাও পড়তে পারে না, নমাজও পড়াইতে পারে না, হে বড় ফিরে বই দিছে। আসেনি রে কম, আপনারা কিন্তু কম হইলো। আমি তানের মেলো বাস করি, আমার ডাইনে বা মহল তো হক মৌলা। মহিলা একখান ফাউটি পাইতেছে, আর এক ফাউ দেখি দল হয়ে গেছে, এটা দল হয়েছে চুষা আঙ্গুলের মাথা সাদা করে নিছে। আঙ্গুলের মাথা চুষা চিতা ফাঁসি কুরকি মুরকি ফসা বন্ধ করে না, খাটাস কয়টাতে বলে বরকত বাইরে হয়, জুতা দা বাইরে মনে হোক কপালের সারা ফাটাই পারলে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। হ্যাঁ, পর্দা করা ফরজ না? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা। তুই মহিলার সামনে নেস কেলে, তুই কোরআনের ফির বন্ড। এরকম ফির দেখলে খালি উরুম দুরুম ফিডানি, আর কোনো কথা নাই। দরজা লাগাই ফিডাইবেন, ফিডানির পরে কইবেন যেটা মারেফত। মারেফত শব্দের অর্থ হইল গোপন। মারেফত শব্দের অর্থ কিতা? বলে হুজুর আপনার মারেফত ঢুকছি, মারেফত মাইরে খাওয়ান লাগে। এই ধরনের বিষাক্ত জিনিস আমাদের মানুষের কলবের ভিতরে ঢুকাইয়া সবগুলার ইমান নষ্ট করে দিতেছে। মহিলাদের জন্য তার ফির হইল তার স্বামী, ফির ধরার কোনো দরকার নেই। কথা বুঝতেছে? আগের ফির নাই, অহন যেটি আছে আগের ফির এখন পাওয়া যায় না। সঠিক যারা আছে আলহামদুলিল্লাহ। আগের ফিররা কোনো সময় মহিলা দেখলে বাইরে দিত, আগে দিলে লাড়ি দিয়া হুজুররা। মহিলা দেখলে রাস্তার দেখলো, সাইডে বাইরে দেখলে গল্লা দিয়া বাইরে দিত। আর অনায়াসে সালাম করে, পাও বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো। এই হলো আমাদের হালত। আর যেই ব্যক্তির ঘরে মা আর বাবা আছে, এর চেয়ে বড় ফির আর আসেনি। তুই অত বড় ফির তুই কার কাছে যাস? যত বড় ফির হোক, হক্কানি ফির হোক আর বন্ড ফির হোক আর হুজুর হোক, আমাদের দোয়া কবুল এটার কোনো গ্যারান্টি আছে? কথা পাই না, গ্যারান্টি নাই। কিন্তু মা বাপের দোয়া যে কবুল, এটা 100-এ গ্যারান্টি আছে। তুই অত বড় ফির তুই গরু তুই আস্তা গরু লইয়া বন্ডর কাছে, অথচ মা বাপরে বছরে 5 কেজি গোস্ত খাওয়ায় না, আস্তা গরু নিয়ে বাবার ধরে গেলায়। বাস্তব না বাস্তব? মা বাপরে খাওয়া, দোয়া হলে ডাইরেক্ট কবুল হবে। তুই খারে খাওয়াইতে যাস, জীবনে খাওয়াই আনি সুস্থ করতে পারবি। কথাগুলি খুব কষ্ট লাগতো আপনাদের, জানি কষ্ট লাগবো। একবারে অ্যান্টিবায়োটিক হয়ে জায়গা, নর্মাল কিছু ওষুধ দেওয়া দরকার, ডাইরেক্ট হাই পাওয়া এটি অনেকের কলজাত লাগে গিয়া। তো ওই যুবককে যে একটা ছোট্ট পাথর দিয়ে একটা প্রাণী মারছে, যদি এটা বাংলাদেশ হইতো সর্বনাশ করে নিত। এখন তো গ্রামের মানুষে ওই যুবকের ভিতরে কিছু একটা আছে রে, ছোট্ট পাথর দিয়ে বাঘ মেরে লিছে, সর্বনাশ। মানুষ গিয়া তার বাড়িতে দল হয়ে গেছে, সব গিয়া লাইন ধরছে। এখন ঘটনা কিটা? এটা তো ই যুগ আছি না, আমরা যুগ থাকলে তো গামছা একটা হলায় সব ঋণ মরিত করে লেলে
খালি প্রত্যেক বছর একটা গরু লিয়ে যা, বাকি সব দায়িত্ব আমার, তো যা দায়িত্ব দিয়া দেয়, এখন নামাজ রোজাইতে যা লাগে জান্নাত নেওয়ার দায়িত্ব সব আমার, খালি উরুসের সময় একটা বড় গরু দিস, যা তোর চিন্তা আমি করব না। এই হলো পীরদের কালচার। সবাই না, হক্কানি পীর এখন আছে, হক্কানি আল্লাহওয়ালা এখনো আছে। এখনো অনেক আল্লাহওয়ালাদের চোখের পানির কারণে জমিন টিকে আছে, যাদের চোখের পানির দ্বারা জমিনে আপনারা এখনো বসবাস করতেছেন। কিন্তু ওই সমস্ত আল্লাহওয়ালারা এই সমস্ত আহাম কুহাম করে না। এরা আপনার কাছে ছায়া গুরু নিত না, এরা ঠেলায়া হরাইতে পারে না। বাস্তব না বাস্তব? এরা নেয় না, এরা ঠেলায়া সরাইতে পারে না। আর এরা দেয় বেশ কম আছে না নাকি? তখন লোক সব গেছে যুবকের কাছে, যুবকে দেহে পুরা বাড়ি ঘেরাও করে লিছে মানুষের। তো কেউ বেমার লইয়া যায়, কেউ কুষ্ঠরোগ লইয়া যায়, কেউ হাত পা ভাঙ্গা লইয়া যায়, কেউ খানেও নেয় না, কেউ চোখে দেখে না, কেউ পেটে বেমার, কেউ হাতে বেমার, কেউ মাথা বেমার লইয়া যায়। তো যুবকে ফু দেয়, ফু দিলেই ভালো হয়ে যায়, ফু দেয় ভালো হয়ে যায়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, আতুল্লুলা ভালো হয়ে যায়। আর এই জন ভালো হইতেছে, পুরা এলাকায় তুলফার হয়ে গেছে। কেউ যদি একটা ফু দিয়া হঠাৎ ভালো হয়ে যায়, কিতাব বুঝুন ফিরাগি পারবো নি, মুরিদানের আরোপ করবো। এক রুগী ফুদা বালা করতে পিছনে আর সামন লাগতো না, দেখবেন খালি গুরু আর গুরু আর ছাগল আর ছাগল। এই যুবকে যখন ফু দিয়া বালা করছে, এখন তো তার মুরিদানের অভাব নাই, খালি মানুষ আর মানুষ, আর সারা দেশ পাটপাট হয়ে গেছে। এই যুবক সাধারণ কোন যুবক না। এই ঘটনা ঘটতে 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 গিয়া মন্ত্রী পর্যন্ত গেছে। কই গেছে? মন্ত্রী সবাই একজন অন্ধ ছিল। এই মন্ত্রী অন্ধ ছিল, চোখে মুখে দেখতো না। মন্ত্রীর একজনে কইছে, ও তুমি খানা মানুষ হইয়া বই রইছ নি, অত বড় সুযোগ যাইতেছে বলে কিতা? বলে ঘটনা হইলো অমুক জায়গায় একটা ছেলে আছে, সে ফু দিলে চোখ ভালো হয়ে যায়। মন্ত্রী কয় সব বনাশ, টাকা পয়সা ইনকাম করে কিতা করতাম, টাকা পয়সা একটা বাস্কর ভিতরে ঢুকাইছে, স্বর্ণ টর্ণ যা আছে সব লইয়া যুবকের কাছে গেছে, গিয়া বাস্ক কইলা কয় এগুলা সব তোমার। যুবকের দিকে আমি স্বর্ণ টর্ণ কি করতাম, ওইগুলো সব তোমার। ও কেন? ও বিনিময়ে আমার চক্ষু বালা করে দাও। যুবকে কয় চোখ বালা করি কি আমি নি, ওতে খে বালা করে? ও চোখ তো বালা করলে আমার রব আল্লাহ। এই মন্ত্রী মনে করছে কি দেখো, আমি তো হারা দিনে খুদার কাছে থাকি, খুদায় যদি বালা করতো বেটা তোর কাছে আইসি, কারণ এর টার্গেট হইলো খুদা, তৈল বাদশাহ। দেশের সব মানুষ তো খুদাটা হেকারে বাদশারে, ওই জালেম শাসকরে, জালেম শাসকরে সবাই খুদা ডাকে। এই জালেম শাসকের ব্যাপারে আল্লাহ সূরা বুরুজে কিন্তু অনেক কথা বলছে। 4টা কসম করছে। কয়টা কসম? এই সূরার শুরুতে 4টা কসম করছে। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, কিয়ামত দিবসের কসম, ও শাহিদু ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার কসম, প্রতিদান দিবসের কসম। কসম হইল 4টা। 4টা কসম করে আল্লাহ কি কইছে জানেন? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এই কথাটা এখানে পিয়াদ রাখেন, সামনে কামো লাগবো। আলোচনা বুঝতে গেলে একটু সামনে গেলে আপনার খুব কাজে লাগবে। এই জন্য এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। 4টা কসম করছে। কয়টা? 4টা কসম করে কার অভিশাপ দিল? গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ। আমার সাথে আপনারা কইনা গেলে কইলে তো বুঝুম আপনারা মন দিয়ে শুনতেছেন। কয়টা কসম? 4টা কসম করে অভিশাপ দিছে কারে? গর্ত খননকারী, যে গর্ত খুঁড়ছে তার উপর আল্লাহর অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে দেখেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই কথাগুলি একটু সামনে বুঝবেন, এখন বুঝতেন না। এখন আপনারা কইবেন হুজুর কি এর গর্ত মর্ত কোনা জেরে কথা বুঝতাছি না, হুজুর কিতা আগুন দাউ দাউ করে জ্বলছে বুঝতেছি না। সবগুলি সামনে বুঝবেন, পানির মতো বুঝবেন। আর 10টা মিনিট সময় দেবেন জীবনী।
আচ্ছা যাক, আপনারা শুনতে চাইলে আমি আর একটু বাড়াবো, কিন্তু এই পয়েন্টটা ইয়াদ রাখবেন। আমি কিন্তু আবার লাস্টে বয়ানের শেষে জিগামো এই পয়েন্টটা জিগামো। 4টা কসম। কয়টা কসম? অভিশাপ দিছে কারে? গর্ত খননকারীরে অভিশাপ দিল। কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আন্নারি জাতিল ওয়াকুদ, দাউ দাউ করে আগুন জ্বলছিল। কথাটি খালি ইয়াদ রাখবেন, এই জায়গাটা মনে রাখবেন। এখন আসুন, এখন আবার যুবকের কাছে আসুন। যুবকে কয় চোখ ভালো করার ক্ষমতা তো আমার নাই, খুদায় বালা করে। মন্ত্রী কয় হারা দিন খুদার কাছে থাকি, খুদায় বালা করলে কি তোমার দ্বারা ইসলাম? যুবক সব বনা, সে তো বাদশারে খুদা মানে। তখন করে শুনেন, এই বাদশা আসলে খুদা মুদা না, আসল রবের পরিচয় দরকার। ঈমান আনতে হবে যিনি স্রষ্টা তার উপরে, সৃষ্টির উপরে নয়। মন্ত্রী কয় তাহলে বাদশার পরেও কোন খুদা আছে? বলে হ। সব বনাস, এটা যদি বাদশা শুনে নির্ঘাত মৃত্যুদণ্ড, এছাড়া কোনো উপায় নেই। বুঝা শুনা কৌনি? বলে বুঝা শুনা করছি। তুমি যদি সেই খুদার উপরে বিশ্বাস করো, একত্ববাদী খুদার উপরে যদি ঈমান আনো, তাহলে চোখ ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর বাদশার পিছনে হারা দিন ঘুরে থাকো, কোনো লাভ হইতো না। যাও, একটা মানুষের চোখ নাই, তার কাছে চোখটা কত দরকারি। এখন ঠিক আছে, শর্ত মানলাম, তোমার খুদারে যদি বিশ্বাস করি চোখ ভালো হইব। বলে হ। এখন সে কালেমা পড়ছে, ঈমান আনছে। যুবক দোয়া করছে, আল্লাহ চোখ ভালো করে দেন। সাথে সাথে অন্ধর চোখ ভালো হয়ে গেছে। এখন তো মন্ত্রী চোখ মিল্লা এত সুন্দর পৃথিবী দেখছে, এর জীবনে কোনোদিন পৃথিবী কিরম দেখছে না। একটা মানুষ অন্ধ, পৃথিবীটা কেমন এত দেখছে না। মা বাপ কেমন এটা তো দেখছে না। মানুষ কোন গঠনে বানাইছে এটা তো দেখছে না, ঠিক নেই? হঠাৎ করে তার চোখ যখন ভালো হয়েছে, এখন তো হে সব্যনাশ, এটা কিতাব বলে, এটা মানুষ বলে, কিতাব বলে, এটা দুনিয়া। কেউ ঠেলা মারে, কেউ ডেক্কা মারে, কেউ খামসা মারে, কেউ ধরে। নতুন চোখ ভালো হয়েছে, এখন আর স্থির থাকে না। চিন্তা করতে করতে বাদশার দরবারে গেছে, বলছিল গোপনটা করলে গোপন রয়েছে। এতদিন তো চোখে দেখতো না, এখন তো চোখে দেখে। তখন চোখে যে দেখে, তো বাদশারে গিয়ে প্রথম দেখতেছে যে এটা নিয়ে খুদা দাবি করছি, তুই তা দিয়ে আমি দিয়ে যা। এত অন্ধ ছিল, যেরকম আমি তুই রকম, কি এর খুদা? যারা আছেন এরা দেখি আমরা গুতা মারে, ডেক্কা মারে, ওইটা খরচ করে মানুষের দিকে খামসা মারে, সিমটি মারে, ঠেলা মারে। ঘটনা কি? খুব শান্ত শিষ্ট ছিলি, চোখে দেখতে না, তুই ঠান্ডা আসতে গুতাগুতি খরচ করে দেখি কিরম লাগে। ওইটা নি বাদশা বলে হ। তার মানে তুই চোখে দেখো? বলে দেখি। এই খবর গেছে বাদশার কাছে, বাদশা মহোদয় আপনার মন্ত্রী চোখে দেখে। এই কারণে তুই কই রে, হে খত্তান ভরে ভরে আমার ভাই চায়, হে হেরে গুতা দেয়, হেরে ঠেলা মারে। ঘটনা কিতা? তুই চোখ কেমনে ভালো হয়েছে? তোর খুদায় ভালো করছে। বাদশা কইতে আমার কাছে আয়, এখানে খারিয়া ক, সবার সামনে ক আমি যে তোর চোখ বালা করছি, এটা সবার সামনে জুড়ে করে কইবি, আর তোরে রাষ্ট্রীয় ভাবে পুরস্কার দেওয়া হইব। বাদশা মনে হচ্ছে খুদা তো আমি চোখ বালা করছি, এটা জুড়ে না কইবি, আস্তে কষ্ট। মন্ত্রীটা কয় তুই যদি আমাকে আসলে খুদা হইতি, এতদিন আমার চোখ ভালো হইল না। তুই কি এর খুদা? আস্তা খুদা? তুই খুদা হওয়ার যোগ্যতা আসেনি তো? মান সম্মান ইজ্জত সব মারল এর দাঁড় করাই। আমি একটা দেশের বাদশাহ, সবাই আমার খুদা মানে, আর হে আমার বেজ্জতিও করলো, খুদাও মানলো না। গ্রেপ্তার করো। মন্ত্রীরে গ্রেপ্তার করছে। এই মন্ত্রী, আমাকে দেশের সব জনগণ খুদা হিসাবে মানে, তুই তো মানলি না, পার্লামেন্টটাই সাথে আমার বেজ্জতি করলি, তোর মৃত্যুদণ্ড। কিন্তু মৃত্যুদণ্ড ধরে এমনি দিব না, রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো মারছে। তোরে আসল রবের পরিচয় কে দিছে? মারতে মারতে যখন বেচারা খুব ক্লান্ত, তখন নাম বলে দিছে। কার নাম? ওই যুবকের নাম। ওই যুবকে আমার চোখ বালা করে দিছে, হে আমার আসল রবের পরিচয় দিছে। সাথে সাথে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যুবকের রিমান্ডে মার শুরু করছে। তোরে কে কালেমা শিখাইছে? তোরে কে কালেমার দাওয়াত দিছে? যুবকে মায়ের খাইয়া কয় আমার ফাদরি শিখাইছে। ফাদরিরে গ্রেপ্তার করছে। তিনজনকে ইচ্ছা মতে মাইরা, তিনজনকে এক জায়গায় দাঁড়া করছে।
তিনজনকে ছেড়ে দিব, কারণ একজন হলো মন্ত্রী গুরুত্বপূর্ণ, 2 নাম্বার হলো এই যুবক রাষ্ট্রীয় খরচে যাকে আমি জাদুবিদ্যা শিখাইছি তারে আমার দরকার আছে, আর বাকি 2 জনের খাতিরে ফাদ্রিরে এমনি মাফ করে দিব, কিন্তু শর্ত হইল খোদা বাদ দিয়া আমাকে খোদা মানো। আমি প্রথম মনে করছিলাম মন্ত্রী মনে গোলটি মেরে দিব, কারণ সবে মাত্র ইমান আনছে। মন্ত্রীটা কয় মরতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি না। মন্ত্রী ডাক দেয়া বলেন, বাদশাহ শোন, ইমান আনছি আমি আমার আসল রবের উপরে, কারণ এতদিন তরে খোদা খোদা বলে ডাকলাম, রব হিসাবে মানলাম, তুই আমার চক্ষু ফিরাইয়া দিলি না, তোর কাছ থেকে আমি কোনো উপকার পাইলাম না, সারাটা জনম তোরে খোদা মাইনা গেছে, আমার বাপ দাদায় তোরে খোদা মানছে, আর আমি আমার একদিন শুধু আসল খোদাকে ডাক দিছি, আমার আসল রবকে যখন রব বলে ডাক দিছি, আমার রব আমার ডাক শুইনা আমার চক্ষু ফিরাইয়া দিছে, আমি আমার আসল রবের পরিচয় পেয়ে গেছি, তাই আর কোনদিন ইমান ছাড়বো না, মরতে যদি হয় রবের নাম নিয়ে মারা যাব। সুবহানাল্লাহ। বাদশার রাগ উঠে গেছে, একটা করাত নিয়া মাথার উপরে রাখছে, করাত চিনুননি, গাছ দিয়ে কাটে, গাছ কাটার করাত মাথার উপরে রাইকা বলে, এ মন্ত্রী সাবধান, কালেমা ছাইরা দে, না হয় 2 ভাগ করে ফেলবো। মন্ত্রী কয় ইমান দিব না, জীবন দিব, ইমান দিব না। সবার সামনে মন্ত্রীর মাথাটারে 2 ভাগ করছে করাত দিয়া। কিতা বুঝুন আপনারা? ইমান দেখছেন? ইমান। হ্যাঁ মিয়া, আমি নিজেও গ্যারান্টি দিতে পারবো না আমার মাথার যদি একটা করাত রাখে আমার ইমান থাকবো কিনা আমার সন্দেহ আছে। আমরা এত দুর্বল ইমানদার। বাস্তব না বাস্তব? 5 টাকার একটা সার কাছে আমরা ইমান বিক্রি করি, আর আপনার মাথা যদি করাত রেখে খালি এমনি এমনি দিব, খোদা আমি মুসলমান আগে আসল না করবো না। বাস্তব না বাস্তব? আমরা ইমান এত দুর্বল। ইলেকশনের সময় প্রার্থী দোকানে গিয়া দেহে কাস্টমার এমন ফাউলারায়, সে জিগায় ফাউলার আজকে কিতাব বুট কারে দিবি, চিন্তা ভাবনা আছে, তখন ফার্সি বেড়া গেছে তো বুড়ের লেগে গিয়ে দেহে ফাউলারায়, চিন্তা ভাবনা আছে, ফের একটা রং সাদে বালা বেড়া, রং চা খাওয়াই এখন বুট কারে দিবি, রং চা তো আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ার দরকার। তো ফার্সি খুব খুশি, বুট তো পাইছি গেছে, কিন্তু এ উঠে না, এ আবার খাওয়ানা চায়। আরেক ফার্সি ঢুকে দেখে বই দিছে, কিরে বুট কারে দিবি, চিন্তা ভাবনা আছি, বলুন আগে খারে বুট দিছে, আগের ফার্সিরে দেলাইছে বুট, ওখান হে আইছে এর কয় চিন্তা ভাবনা আছে। এই ফার্সি করে একটা দুধ চা দে, বালা করে গরুর দুধের চা, চাটা খাবার পরে দিয়ে বুটটা খারে দিবি, চা আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই কেমন লাগে। ফার্সি খুব খুশি চলে গেছে, কিন্তু এ যায় না। আরেক ফার্সি দেহে বৈশা দিছে, কিরে বুট কারে দিবি, ভাবনা আছে, দেখি কি তা করম যায়, কার একটা কফি দে, কফি খাওয়ার পরে যে বুট কারে দিবি, তো কফি খাওয়াইছেন আপনি, আমার 14 গোষ্ঠী বুট দিব আপনারে, বলুন বুট কয়টা দিছে, কয়জন ইমান গেছেন আছে? যেই জাতির কাছে 5 টাকা দিয়ে ইমান চইলা যায়, হের আবার খরাত লাগেনি, কথা কই না দি, এর খরাত লাগবো, এতে 5 টাকা দিলে ইমান লইয়া যাবে বাড়ি। কিন্তু মন্ত্রী ডাক দিয়ে বলেন, একদিন শুধু আমার রব রে রব বলে স্বীকার করেছিলাম, আমার রব খুশি হইয়া আমার চক্ষু ফিরাইয়া দিছে, আমি জীবন দিব, ইমান দিব না। ওই জালেম বাদশা তার মাথাটা 2 ভাগ করছে, কিন্তু মন্ত্রী ইমান দিছে না। সুবহানাল্লাহ। এবার ধরছে ফাদ্রি রে, এ ফাদ্রি কালেমা ছাড়বি না? দেখছো নি কেমনে মারছি, তোর এইভাবে সাইজ করো, কোনো অসুবিধা নাই, সর্বনাশ, ছাড়বি না কোনা? হ্যাঁ, তার মাথা খরাত লাগাইয়া 2 ভাগ কর। পাদ্রিরেও মাথার মধ্যে খরাত দিয়া 2 ভাগ করে লেছে। রয়েছে আর যুবক। এখন বাদশা কয়, যুবক 2 জনকে হত্যা করছি তোমার সামনে, কিন্তু তোমাকে হত্যা করতে চাই না, তুমি আমার দেশের সম্পদ, রাষ্ট্রীয় খরচে তোমার এই জাদুবিদ্যা শিখাইছি, আর তোমার অনেক গুণ আছে, তোমার আমার খুব দরকার,
তুমি কালেমাটা ছেড়ে দাও, আমারে রব মানো, তোমারে মন্ত্রী বানাই দিব, তুমি কালেমা ছেড়ে দাও। যুবকে কয়, দুইটারে মারছ আমার কারণে, আর আমি কালেমা ছেড়ে দেবো, তুই বাপলে কেমন? এর থেকে কোন কঠিন শাস্তি থাকলে আমারে দে। সুবহানাল্লাহ। মন্ত্রী এই বাদশার তো মেজাজ গরম হয়েছে, কতরে কঠিন শাস্তি দিব আমি। হ্যাঁ, স্পেশাল বাহিনী নিয়া হের হাত পাও বাইদা পাহাড়ের উপরে এখান থেকে উড়ায় ফেলা দিবা পাথরের মধ্যে, যেন বর্তই জায়গা। কয়েকজন বাহিনী দিয়া পাহাড়ের উঁচু টিলায় নিয়ে হাত পাও বাইন্দা নিচে ফেলাই দিব। এমন সময় যুবক কয়, আল্লাহ আমারে হেফাজত করো, এরারে ধ্বংস করো। আল্লাহ যুবক যা মুখ দিয়া বলে আল্লাহ তা ওই কবুল করে। সাথে সাথে বাহিনী সবগুলা ওই পাহাড় থেকে ফইরা সবগুলা বর্তে গেছে। আর এই যুবক সশরীরে বাদশার সামনে খাড়া। বাদশা গীতারে, তোর না পাঠালাম পাহাড়ের উপরে আত্মা বাইন্দা, তুই ওখানে বর্তুই যেতে গা, ইগানো কিতা হয়? আমি একবার সরশরীরে তোর সামনে আসছি, তোর বাহিনী সবগুলা বর্তে গেছে। কেমনে হয়? আমারে আমার রব বাঁচাইছে। বাদশার তো মাথা নষ্ট, সব বনাশ, আমার বাহিনী শেষ, এ জীবিত। হ্যাঁ, এরা আমার দর আরেক বাহিনী লাগাইছে, এরা সাগরের মাঝখানে নিয়া আত্মা বাইতে উড়ায় ফেলাই দিবি, মাছা টাছা খাইয়া লাই। সব বাহিনী লইয়া রেখেছে সাগরের পাড়। যুবককে বিশাল সমুদ্রের মাঝখানে গেছে, আত্মা বাইতে ফেলাই দিব। যুবক এখানে গিয়ে আল্লাহ আমার হেফাজত করে, আর তুমি সাইজ করো। দোয়া কবুল। সবগুলা পানির নিচে কইরা উল্টাইয়া ফাল্টাইয়া সব কিনে মাছের পেটে ঢুকাইতেছে। আর যুবকরে আল্লাহ বাসাইয়া সাগরের ভার আনছে। যুবক আবার সশরীরে বাসার সামনে গিয়া খারাপ। বাদশা দেখে এত অবাক হয়ে গেছে, তুই না মাছের পেটে থাকবার কথা? বলে হ, তোর বাহিনী সব মাছের পেট, তুই কেন গীতা? বলে আমার রবে আমার বাঁচাইছে। বাদশা এবার ফাও ঘুরেছে, বাইরে তোর দুইটা ফাও ধরি, কতরে কেমনে মারণ যাব? তোরে মারতে গেলে আমার বাহিনী মরে, তো তোরে কেমনে মারণ যাব? আমার তুই একটা সুপরামর্শ দে, আমি তোরে মাইরে লইতাম। যুবকে কয়, আমারে মারা কি তোর খুব শখ? বলে হ। বলে কারণটা কি? বলে কারণ হইল দেশের সব জনগণ আমার এক রব মানে, তুই যদি তাকস আমার রাজত্ব যাইব, খুদাইও যাইব, তোরে মাইরে লইতাম আমি। যুবক কয়, ঠিক আছে, আমারে মারার যেহেতু তোর তো শখ, তাহলে আমার মন্ত্র দিয়ে আমার তুইব। বলে তুই যেটা বলছিল মরবি নি? বলো মরব। হয়তো একটা কাজ কর, দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় একত্রিত করবি। একটা জনগণ গড়ে থাকতে পারতো না, যদি গড়ে থাকে তাহলে কিন্তু মরতাম না, সব বনাশ। গড়ের মানুষ সব বাড়ি করে লিয়ে করো। আচ্ছা মনে করো বাংলাদেশের সরকার যদি কয় যে তোমরা সবাই কালকে, আগামী কালকে সব ঢাকায় আসতে হবে, কেউ গড়ে থাকতে পারবে না, এই কথা যদি বারবার বারবার কয়, এরপরও আমরা জনগণ তার কথা তাই কব, কেটা যায় খাই আর খাম নাই, যাইব নি? কেউ কিছু যাইব, কিছু যাইব না। কিন্তু প্রধানমন্ত্রী যদি কয়, রে যারে আগামী কালকে গড়ে পাওয়া যাবে সব করে ক্রস ফায়ার করে মারা হইব, এই কথা যদি কয়, কেউ ঘরে থাকবো? আটটা ডাকা দেওয়া শুরু করবো, আটটা। এইটা নাম বাঙালি। বাস্তব না বাস্তব? সব বনাশ ক্রস ফায়ার করবো ঘরে থাকলে। বন্ধের মাঝখান দিয়া লঙ্গি তুললে দৌড় দিব, সব বনাশ করে নেবে, সব বনাশ। তো ওই বাদশাহ এইভাবেই কইছে, যে ডারে ঘরে ভামো দৌড়ে দৌড়ে আলে ক্রস ফায়ার করো। দেশের জনগণ একটাও ঘর নাই, সব গড়তে বেরিয়ে এসছে, এক জায়গায় হার হইছে। জনগণ আর কেউ করে নাই, সব আসছে। এবার যুবক একটা কাজ করেন, আমার একটা উঁচা স্টেজে তুইলা বালা করে বাইন্দা রাখেন, আর সব জনগণের সামনে বলবেন একটা মন্ত্র বলবেন, এই মন্ত্রটাও সবার কানে গিয়া ফসতুইব, যদি না ফসে মরতাম না, সব বড় মিশিং ফিট করলাম, সবার কানে ফসতুইব। কি মন্ত্র? মন্ত্র হলো, তোমরা যেমন তীর মারবা আমারে, তখন বলবা বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই কথা কইয়া তীর মারবা, তাহলে আমি মারা যাবো। বাদশা কয় ঠিক আছে, গাছের লগে পাচ্ছে বাইন্দা সবার সামনে এবার জুড়ে সুরে যাতে সব জনগণের কানে পৌঁছে, বিসমিল্লাহি রব্বিল গুলাম কইয়া ছেড়ে দিছে তীর। তীরটা গিয়ে পড়তেই যুবক সাথে সাথে মারা গেছে। সুবহানাল্লাহ।
যেই মারা গেছে বাদশা তো খুব খুশি, ডিজে গানের আয়োজন শুরু করছে, ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছে, কারণ এত কষ্টের পরে মারা গেছে, খুব খুশি। কিন্তু ঘটনা তার একটা ঘটে গেছে না। দেশের সমস্ত জনগণের ভিতরে একটা প্রশ্ন আসছে যে এই যুবকটারে মারার জন্য বাদশা কত চেষ্টা করল, বাহিনী কত হাজার মারা গেল, যুবকরে মারতে হল না। একটা ছোট্ট যুবকরে মারতেই বাদশার এত কষ্ট হয়েছে। সে সেই যুবক মারা গেল তার নিজের মন্ত্র দিয়া, যে যেইভাবে বলছে এইভাবে বলার পরে মারা গেছে। সে আমাদেরকে নিশ্চয়ই কোনো মেসেজ দিয়া গেছে। সে যে বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম, তাহলে তার রবের নাম বলার সাথে সাথে সে মারা গেছে। তাহলে এই যুবকের রবি হলো আসল রব। বাদশা যদি রব হইতো, বাদশা যদি খুদা হইতো, হেরে মারতে এতগুলো বাহিনী মরণ লাগেনি, মারছে তো তার রবের নাম নিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যুবকের রবি হলো আসল রব। দেশের প্রায় 30,000 জনগণ একসাথে কালেমা পড়ে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন তো ফেরালাইজ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। কত হাজার রিওয়ায়াত ভিন্ন, কোন রিওয়ায়াতে 12,000, কোন রিওয়ায়াতে 30,000, ধরেন সর্বোচ্চ ধরেন 30,000। মারল কতজন? 3 জন। কত সহজে বলিলেন এখানে? কতজন মারল? 3 জন মারি লইছে। কালেমা বলল কতজন? এখন আপনারা কোন চান এই বাদশার সান্দি কি পরিমাণ হিট হইছে? কথা হয় না দি, এই একজনের কালেমা সহ্য করতে পারছে না, 30,000 মানুষের কালেমা সহ্য করবো কেমনে? মাতুই না দি আপনারা। এখন তো এই বাদশার মেজাজ বড় বড়, এটা কেমনে সহ্য করি, এটা কেমনে সহ্য করি, এটা সহ্য করা সম্ভব না। পাগল পাগলা কুত্তায় যাবে মাদ্র মাঝে খামড়াইলে পাগল হয়, এই বাদশাই বা পাগল হয়েছে, বরদাস্ত করতে পারতেছে না। 3 জনকে মারছিলাম কালেমার অপরাধে, 30,000 কালেমা পড়ছে, বাদশা বরদাস্ত করতে পারতেছে না। এই বাদশা তো জালেম বাদশা। কি বাদশা? আবার বলুন কি বাদশা? সে জালেম জালেম জালেম। নিজেকে খোদা দাবি করত। শুধু জালেম না, কত বড় জালেম একটু সামনে শুনেন। এই জালেম কত বড় জালেম, 30,000 মানুষ কালেমা পড়ছে, বরদাস্ত করতে পারলো না। শেষে সে সিদ্ধান্ত নিছে 30,000 মানুষকে সে মেরে লিব। নাউজুবিল্লাহ। সে কত বড় জালেম। 3 জনকে মারার পরে যখন 30,000 মানুষ কালেমা পড়ছে, তার এখনো সিদ্ধান্ত 30,000 মেরালাম, তাও আমার খুদা যে না মানবো এর মেরালাম। দেশের সব জনগণ মেরে লাইতে চাইতেছে। বলে নাকি সুডু জালেম না বড় জালেম? হে বলল কি এই 30,000 মানুষকে মারার জন্য বিশাল একটা এরিয়া লইয়া সে গর্ত খনন করছে। কি খনন করছে? আমি কইলাম নি আল্লাহ কার উপরে অভিশাপ দিছিল? আবার বলুন 4টা কসম। কয়টা কসম? 4টা কসম করে আল্লাহ কি কইছে? গর্ত খননকারীর উপরে আল্লাহ অভিশাপ। 4 কসমের পরে গর্ত খননকারীর উপরে আল্লাহ অভিশাপ। গর্ত ভাইছেন নি? তখন বলছিলাম বুঝবেন না, এখন বুঝছেন নি? এখন বুঝছেন? এই জালেম বাদশা গর্ত খনন করলো, আর এই গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। 4 কসম দিয়ে আল্লাহ হয় এর উপরে আমার অভিশাপ। কার উপরে? গর্ত খননকারী সেই জালেম বাদশার উপরে। গর্ত খনন করছে কেন? 30,000 মেরে লিত। চিন্তা কত বড় জালেম, কত বড় জালেম। قتل أصحاب الأخدود। 4টা কসম। কয়টা কসম? 4টা কসম করে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। পাইছেননি গর্ত খননকারী? যুবক ভাই, আলোচনা কিন্তু শেষ প্রান্তে, একটু দিলের কান লাগাই এখন শুনেন। 30,000 মানুষকে মারার জন্য সে প্ল্যান করছে, এবং মারার জন্য বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে রে। গর্তের ভিতরে এমন বড় জালেম গর্ত খনন করিয়া
গর্তের ভিতরে আগুন ধরায়া দিছে। আমি আরেকটা আয়াত বলেছিলাম, আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। বুঝলাম নি? তখন কি জ্বলছিল উল্টা পাল্টা বুঝে আসছে না, এখন বুঝছেন নি? গর্তের ভিতরে কে আগুন ধরাইলো? জালেম বাদশা গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিল। আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আগুন ধরাইয়া দিল রে, গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিল, আগুন ধরাইয়া দিল। আগুন ধরাইয়া সব জনগণে হুমকি দিল, যারা আমারে খোদা মানবি না আগুনে জাপ দিতে দেরি করবি না, যারা খোদা মানবি তারা এখান থেকে সরে যা, যারা খোদা মানবি না তো আগুনে জাপ দিয়া দে। আল্লাহ তাআলা 30,000 মানুষের ভিতরে ইমানি জজবা এত দিছে গো, সবে মাত্র কালেমা গ্রহণ করিয়া জ্যান্ত মানুষগুলি কালেমার স্লোগান দিয়া আগুনে লাফ দেওয়া শুরু করছে। জ্যান্ত মানুষ কালেমার স্লোগান দিয়ে আগুনে ঝাঁপ দেওয়া শুরু করছে। এইভাবে আগুনে ঝাঁপ দিতে 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 30,000 মানুষ, জিন্দা মানুষগুলি আগুনে ঝাঁপ দিয়া সবগুলি আগুনে পড়ে গেল। এইভাবে ইমানের জন্য, ইসলামের জন্য, কালেমার অপরাধে জালেম বাদশা জ্যান্ত মানুষগুলার আগুনে পোড়ায়া ছাই করছে, জ্যান্ত মানুষগুলাকে আগুনে পোড়াইছে। কিন্তু সবাই যখন আগুনে পড়ে গেল, একটা মহিলা দুধের একটা শিশু বাচ্চা লইয়া আগুনের কিনারায় দাঁড়িয়ে ছিল। এক পা সামনের দিকে বাড়ায়, আরেক পাও পিছনের দিকে নেয়, একবার সামনের দিকে যায়, আরেকবার পিছনের দিকে আসে। এবার চিৎকার দিয়া বলে, মালিক, আমার সামনে 30,000 নারী পুরুষ সবাই তো আগুনে ঝাঁপ দিয়া তোমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়া দিল। হে আমার রব, আমি একা হলে নিশ্চয়ই আগুনে ঝাঁপ দিয়ে এখন পড়ে যেতাম। কেউ তো আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি মা হইয়া আগুনে ঝাঁপ দিই, আমি মা হইয়া বরদাস্ত করতে পারি না। কেমনে আমি আগুনে ঝাঁপ দিব, কিভাবে আগুনে ঝাঁপ দিব? মা হইয়া বরদাস্ত করতে পারছিল না, চোখ দিয়া পানি গুলি পড়তেছিল, চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে। আর একটা পাও সামনে নেয় রে, আর একটা পাও পিছনে নেয়। ঠিক এই মুহূর্তে বাদশা দূর থেকে ফলো করছে, এই মহিলা মনে হয় আগুনে ঝাঁপ দিবে না, আমারে খোদা হিসাবে মানবে। এবার বাদশা ডাক দিয়া বলে, মহিলা শুন, আমি বুঝতে পেরেছি দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে তুমি পারবা না, তাহলে আমাকে খোদা হিসাবে মেনে নাও, আমি তোমাকে আগুনে ফেলে দিব না। ঠিক এই মুহূর্তে তাকায়া দেখে কোলের ছোট বাচ্চা মার সঙ্গে কথা বলতে শুরু করছে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুধের বাচ্চা মার সঙ্গে কথা বলা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন মার জবানের মধ্যে ছোট বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিল। ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আপনি ঘাবড়াবেন না, চিন্তার কোনো কারণ নাই গো মা, চিন্তা করবেন না। আপনার চোখের সামনে 30,000 মানুষ তাদের জীবন্ত শরীর লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়া জীবন দিয়া দিল, শাহাদাত বরণ করলো। মা, আপনি আমার জন্য টেনশনে আছেন না? মা না, আমি আপনাকে বলছি আগুনে ঝাঁপ দিতে দেরি করবেন না গো মা, দেরি করবেন না। আগুনে ঝাঁপ দিতে দেরি, আল্লাহর তরিক জান্নাতে যেতে দেরি হবে না। চিৎকার দিয়া বলেন সুবহান। এক বাচ্চার জবান দিয়া যখন মা তার শিশু বাচ্চার জবান থেকে যখন কথা বলতে শুনলো, মার ইমানি জজবাটা বেড়ে গেল, ইমানি স্পিরিট বেড়ে গেল। একটা সেকেন্ড দেরি করে নাই, বাচ্চাটারে কোলে লইয়া বাদশার সামনে আগুনে ঝাঁপ দিছে। জোরে কোন সুবহান। এইটা ছিল ঈমান।
ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সেই সময়ে জালেম বাদশাহ সবগুলি মানুষকে আগুনে জ্বালায়া মারছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্মে সূরা বুরুজটা নাজিল করিয়া আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম সেই আকাশের কসম, নক্ষত্রের কসম, তারকার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, প্রতিদান দিবসের কসম। এরপর আল্লাহ বলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, দর্শকদের কসম, জুমার কসম, আরাফাতের কসম, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারীকে জালেম বাদশার উপর আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, দাউ দাউ করে আগুন জ্বলছিল। এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, গর্তের ভিতরে কি হয়েছিল? গর্তের কিনারায় বসে বসে তারা দেখছিল। কি দেখছিল? ইমানদাররা যে আগুনে পড়ছিল, জ্বলছিল, চিৎকার দিছিল, বেঈমানের বাচ্চাগুলি সেই গর্তের কিনারায় বসে বসে সবগুলা তারা দেখছিল। এরপর আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারদের সঙ্গে যা যা ঘটেছিল, যা যা হয়েছিল সবগুলা বেঈমানরা দেখছিল। এরপর আল্লাহ বলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যুবক ভাই, ইমানদারদের সঙ্গে বেঈমানদের কোনো শত্রুতামি ছিল না, ওই জালেম বাদশার কোনো শত্রুতামি ছিল না। একটাই কারণ ছিল, তারা কেন ঈমান আনছে? কার উপরে? একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, যেই খোদার কোনো শরীক নাই, অংশীদার নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। সেই অদ্বিতীয় খোদার উপরে ঈমান আনার কারণে একে একে 30,000 মানুষকে আগুনে জ্বালায়া মারছে। সেই জালেম বাদশার ইতিহাসটা সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে এই ঘটনা শোনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এখন বুঝতে পারছেন নির্যাতিত মুসলমানদেরকে কি সান্ত্বনা দিছে? এই সূরা বুরুজের ভিতরে সেই ঘটনাটা শোনাইয়া সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিছে। এই জন্য বলুন, এই সান্ত্বনা দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা বুঝতে পারছে আগেও নির্যাতন ছিল, এখনো নির্যাতন আছে, ভবিষ্যতেও নির্যাতন হবে। যদি ঈমানের পাওয়ার বেশি হয়, পরীক্ষা বেশি হবে। কারা কারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ রাখেন, মাশাআল্লাহ। বলুন অন্তর থেকে বলেন, ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে রাজপথে বলবো, আমরা আগেও মানুষ ছিলাম, এখনো মানুষ আছি, ভবিষ্যতেও মানুষ। আদম সন্তান, কোন নাস্তিকতাবাদীর পড়ালেখা আমরা করবো না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই হাত উড়ান, হাত নামায়েন না। অন্তর থেকে তুলছেন নি? অন্তর থেকে তুলছেন? কলিজার থেকে তুলছেন? পরীক্ষা হইতো নি? নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আমি মুসাফির, আপনারা বিসমিল্লাহ কইরা পকেটে হাত ঢুকান, বিড়ি মেজ বাদে সব বের করেন। খালি হাতে কেউ যাবেন না, এটা আমার আবদার। মাদ্রাসা ছাত্ররা যান, একজন খালি হাতে যাবেন না, একজনও যাবেন না। দুয়ার আগে কিছু দিয়া দোয়া শরীফ হইলে দোয়া কবুল হয়। কেউ খালি হাতে পিছনে যান, পিছনে যান, সামনে কিছু দিছে আগেও, এখনো যদি পারে দিব। পিছনের একজনও খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না। 500 1000 যদি কেউ দিতে চান, আমার সাথে হাত মিলান, মুসাফা করে দিয়ে যান, মুসাফা করে দিয়ে যান। 500 1000 যদি নগদ কেউ দেন, তাহলে আমার সঙ্গে মুসাফা করেন। আর যদি কেউ লেখাইতে চান, এই 5 মিনিটের 10 মিনিটের ভিতরে তাড়াতাড়ি করেন। আমাদের সাব্বির ভাই নাকি জানেন, সাদিকুর রহমান ভাই 10,000। লিল্লাহি তাকবীর। আমাদের সাদিকুর রহমান ভাই আমার খুব ভক্ত, অত্যন্ত মহব্বত করে, কলিজাত থেকে মহব্বত করে। উনি আগামী বছর আর এই বছরও 10,000 টাকা দিবে।
আলহামদুলিল্লাহ নাই? ভাইয়ের বাচ্চা কাচ্চাগুলি আছে, ভাইয়ের বাচ্চা কাচ্চাগুলির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিনদার নেককার বাচ্চা হিসেবে কবুল করে, আমিন। আল্লাহ তাআলা ওনার দিলের নেক বাসনা কবুল করুন। ভাইয়ের নাম